আজ মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে আজ তীর মহাবিলাসই সুরধ্বনি গঙ্গার তীরে আজ মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলা করছে। মহাপ্রভু তো আমাদের মতন আর হাডুডু ক্রিকেট ফুটবল খেলে না, মহাপ্রভু খেলেন হরি নামের খেলা। তাই সেই নদিয়ার ভক্তগণকে নিয়ে মহাপ্রভু কি করছে? আজ নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, সুরধ্বনির তীরে আজি নামের খেলা খেলিছে, আজ সুরধ্বনির তীরে আজি নামের খেলা খেলিছে, সুরধ্বনির তীরে আজি নামের খেলা খেলিছে, সুরধ্বনির তীরে আজি নামের খেলা খেলিছে, আজ সুরধ্বনির তীরে আজি নামের খেলা খেলিছে, মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে, হরি 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 বলে নামের খেলা খেলিছে, মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে। নিতাই গৌর হরি বল হরি বল। মুখে হরি 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 নামের খেলা খেলিছে, দুটি বাহু তুলি 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 নামের খেলা খেলিছে, মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে, হরি 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 বলে নামের খেলা খেলিছে, মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে। আজ মহাপ্রভু আমার সকল ভক্তকে নিয়ে হরি নামের খেলা খেলছে। আচ্ছা, আমরা লীলা প্রবেশের আগে গৌরচন্দ্রিকা কেন শ্রবণ করব? নিশ্চয়ই একটা কারণ থাকা উচিত। কারণটি হলো, গৌরাঙ্গ মহাপ্রভু যদি না জানাতো সেই লীলার কথা আমরা কেউ কিন্তু আজ জানতে পারতাম না। বৈষ্ণব পদাবলিতে আছে, যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন দরিত দেহে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে, জগতে জানানোর মতন কেউ ছিল না। সেই গৌর অবতার তিনি এসে আমাদের জানিয়ে গেলেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় এসেছিলেন গো? মায়েদের জানা আছে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ কোথায় করেছিলেন? জানেন না? নদিয়াতে। নদিয়াতে এমনি গানে আছে, দেখেন না, আমার গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে, আস্তে আস্তে আস্তে। মায়েদের কি জানা নেই আমি কি বলছি? অনুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়, শঙ্খ তো এখানে নেই, কিন্তু আরেকটা জিনিস আছে, কি বলুন তো? হ্যাঁ, এতক্ষণ পর মনে পড়লো, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি
শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, সোনার বরণ গৌর আমার ধোলাতে লুটায়, সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়। সোনার বরণ গৌর আমার ধোলাতে লুটায়। কলির জীবের উদ্ধারিতে তারে তারে যায়, গলি জীবের উদ্ধারিতে দাঁড়ি দাঁড়ি যায়। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, কৃষ্ণ প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তুমি ছাড়া কে আছে আর জগত মাঝারে, তুমি ছাড়া কে আছে আর জগত মাঝারে। গৌর এলো রে সোনার নদিয়া, হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়, তাই হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করছেন না, হরিনাম গাইতে গাইতে ভক্তদের চরণ জড়িয়ে ধরছে, চরণ জড়িয়ে ধরে বলছে ভাই রে, এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরি নাম কেবলম, কলো নাস্তিভ্য 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 গতিরন্যথা। গতিরন্যথা, এই কলিযুগের নাম বিনা কোনো গতি নাই, গতি নাই। গতি না। তাই বদন ভরে একবার হরি বল ভাই। মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছে ভাই রে, এই কলির জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই। সত্য যুগে ভগবানকে পেতে গেলে হাজার হাজার বছর তপস্যা করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে বড় বড় যজ্ঞ করতে হতো। দাপর যুগে ভগবানকে পেতে গেলে পূজা করতে হতো। আর এই কলি যুগের মহাপ্রভু আগে থেকেই বুঝতে পেরেছি যে এই কলির জীবের ধৈর্য কিন্তু খুবই কম। তাই এদের জন্য কোনো সহজ পদ্ধতি দিয়ে যেতে হবে, কি না, কলিযুগে হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে। মহাপ্রভু বলছে ভাই রে, তোরা যে পূর্ণ সুস্থ মানব জন্ম পেয়েছিস, এই মানব জন্ম পাওয়া এত সহজ কথা নয়। এই মানুষ জন্ম নেওয়ার আগে কত লক্ষ বার আমরা গাছপালা রূপে জন্ম নিয়েছি। শাস্ত্রের বাণী আছে, স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাংশ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাংশ দশলক্ষাংশ অণ্ডজা, ত্রিশলক্ষাংশ বসুনাংশ চতুর্লক্ষাংশ মানব। এই মানব জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমরা গাছপালা রূপে জন্ম নিয়েছি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব গাছ হয়েছে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো।
তুলসীর কাষ্ঠ দিয়ে ভক্তের গলায় মালা হলো, উদ্ধার লাভ করলাম আমরা বৃক্ষরূপী জনম থেকে। তারপর 9 লক্ষবার জলজ প্রাণী রূপে জন্ম নিতে হয়েছে। জলজ প্রাণী অর্থাৎ জলের মধ্যে যারা জলে বাস করে তাদের জলজ প্রাণী বলা হয়। জলজ প্রাণী রূপে জন্ম নিতে হয়েছে 9 লক্ষবার। হাঁস, কাকড়া, শামুক সব হয়েছে। উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ করলাম আমরা জলজ প্রাণী থেকে। তারপর 11 লক্ষবার কীট পতঙ্গ রূপে জন্ম নিতে হয়েছে। মশা, মাছি সব হয়েছে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মধুমক্ষিকা রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। উদ্ধার লাভ করলাম আমরা কীট পতঙ্গ জনি থেকে। তারপর অন্ডজা, ডিম, ডিমের মধ্যে জন্ম নিতে হয়েছে 10 লক্ষবার। উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো। ময়ূরের পালক দিয়ে গৌর গোবিন্দের বাতাস করা হলো। উদ্ধার পেলাম আমরা পক্ষী জনম থেকে। তারপর হলো 30 লক্ষাংশ পশুনাংশ। 30 লক্ষবার পশু রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। বাঘ, সিংহ, হাতি, গরু, ছাগল সব হয়েছে। উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা ধেনু রূপে জন্মগ্রহণ করলাম। ধেনু অর্থাৎ গাভী, গাভী রূপে যেদিন জন্মগ্রহণ করলাম, আমাদের বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। কত ক্ষীর তৈরি হলো, মাখন, ননি তৈরি হলো। বৃন্দাবনের ব্রজের কালা সেবা করলো। উদ্ধার পেলাম আমরা পশুজনি থেকে। গরু মরে যাওয়ার পরেও তার চর্মটা দিয়ে এই মধুর মৃদঙ্গ তৈরি হলো। উদ্ধার পেলাম আমরা পশু জন্ম থেকে। তারপর এলো 4 লক্ষাংশ মানব। 4 লক্ষ মাত্র মানব জন্ম। আচ্ছা, 4 লক্ষ মানব জন্মের মধ্যে এটা একটা জন্ম হলো। তাহলে 4 লক্ষ থেকে একবার দিলে কত যায়? কত যায় গো মায়েরা? 4 লক্ষ থেকে একবার দিলে 3 লক্ষ। এ তবু চেষ্টা করেছে, এরা কেউ চেষ্টা করে। 3,99,999। এবার যারা চতুর তারা মনে মনে ভাববে যে এই জন্মে না হয় হরি বললামই না, এই জন্মে শুয়ে ঘুমিয়ে সিরিয়াল দেখে, টিভি দেখে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করে কাটিয়ে দিলাম। এখনো তো ঢের বাকি আছে, 3,99,999 বার, তাই না? এই জন্মে হরি নাই বা বললাম, তাতে কি হলো? আমরা অন্য জন্মে হরি বলবো, এই জন্মে না বলেই চলে যাবে। ও মায়েরা, আনন্দে তো খুব আছে, টিভি সিরিয়াল দেখছে। কে বলতে পারে সেই 4 লক্ষ মানব জন্মের মধ্যে এটাই তোমার শেষ জন্ম কিনা? হয়তো এর আগে 3,99,999 বার তোমার জন্ম হয়ে গেছে। হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছিলে যে ঘরের লোক হরি নাম করে না, হরি নাম করে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোক হরি নাম জানেই না। হয়তো বা প্রবাহ হয়ে জন্ম নিয়েছিলাম, হরি নাম শুনতে পেলেও বলতে পারি নাই। হয়তো বা পঙ্গু রূপে জন্ম নিয়েছিলাম, ভগবানের হরি কথা শুনতে যেতে পারি নাই। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, হরি নাম দেখতে পেলেও বদন ভরে শুনতে পাই নাই।
হয়তোবা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার হরিনাম পছন্দ করে না। এতজনই ঘুরে তারপর আমরা এই সাধের পূর্ণ মানব জন্ম পেলাম। এই মানব জন্ম পেও যদি আমরা হরি বল না বলতে পারি, তাহলে এই মানব জন্মটার উদ্দেশ্যই কি রইল? গর্ভে থাকাকালীন আমরা সবাই ভগবানকে কথা দিয়েছিলাম যে যখন আমরা ভূমিষ্ঠ হব, যখন আমরা এই ধরিত্রীর মাঝে আসব, তখন সব গিয়ে আপনার হরি গুণকীর্তনই করব, অন্য কোনো কাজে মন দেব না। সবাই এখানে থাকাকালীন কথা দিয়েছিলাম, কিন্তু এখানে যখন এলাম টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুর আমাদেরকে ভুলিয়ে দিল মায়া। তাই ভগবানের কাছে কখনো মা টাকা পয়সা চাইবেন। যদি আপনি টাকা পয়সা চান, ভগবান কিন্তু আপনাকে দেবে। টাকা পয়সাটা এই জগতে আপনার হয়তো কাজে লাগবে, কিন্তু ওই জগতে কোনো কাজে লাগবে না। ওই জগতে কি কাজে লাগবে? তুমি এখানে কি ভালো কাজ করছো, এখানে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছো, মানুষকে কতটা ভালোবাসছো, সেই সবের বিচার ওখানে হবে। তুমি কোটিপতি, তুমি লাখপতি, কোনো মূল্য নাই সেখানে। তাই ভগবানের কাছে যখন চাইবেন, প্রাণ ভরে চাইবেন, হে কৃষ্ণ আমার ধন সম্পত্তি কিছু চাই না, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, শুধু তোমার ওই রাঙা রাতুল চরণ দুটি আমায় দিও। ওই চরণ ছাড়া যদি অন্য কিছু চাও বাবা, মায়ারও কবলে পড়ে যাবে, মায়া তোমাদেরকে বেঁধে নেবে। তাই ভগবানের চরণ চাই, আর কৃষ্ণ নাম করবে সবাই মিলে। গৃহেতে থাকাকালীন সন্ধ্যাবেলা ঘরের সন্ধ্যাবাতি দিয়ে সবাই মিলে একত্রে বসে একটু হরিনাম করবে। এখন একটা প্রচলিত ভীষণ একটা সুন্দর কথা উঠেছে যে ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটা ছেলেদের খুবই অন্যায়। কিন্তু আরেকটা জিনিস দেখুন, আপনারা যখন ছেলেকে হোস্টেলে দিয়ে আসছেন, খোঁজ নিয়ে দেখেছেন সে ছেলেটা কত কষ্টে আছে? একটা বাচ্চা ছেলে কিছুই বোঝে না, তাকে নিয়ে হোস্টেলে দিয়ে এসেছেন, পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত করেছে। সে আপনাকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘরে রাখবে? তার এখন মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার দিন। আপনি আপনার ছেলেকে কেমন ভাবে মানুষ করছেন, সেটাই নির্ভর করবে আপনার পরবর্তী জীবনের উপরে। আপনি ছেলেকে ছোটবেলায় হোস্টেলে দিয়ে আসছেন আর বলছেন যে বৃদ্ধ বয়সে ছেলে আপনাকে দেখবে। আরে ছেলেকে তো আগে স্নেহ মামাতে বড় করুন, তাকে খাঁচার মতন বন্দি করে রাখে। তাই সেসব থেকে কান্না দিয়ে আসুন আমরা হরিনাম করি, যেহেতু সকল কিছুর শান্তি এখানেই পাওয়া যায়। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। আচ্ছা, একটু আগে আমরা কি শুনেছি? যে 80 লক্ষ জনে ভ্রমণ করি, তারপর 4 লক্ষ মানব জন্ম পেয়েছি। তার মধ্যে এটা একটা জন্ম, শেষ জন্ম কিনা কিন্তু জানি না। তাই এটাকে শেষ জন্ম মনে করে সবাই একটু হরিনাম গান, বলতে তো পারি না, হতেই পারে শেষ জন্ম। আচ্ছা, গাওয়া যাবে কি সবাই মিলে? এই একা বাবা গাইবে, তার মানে এই বাবার ইচ্ছা আছে যে ভগবানের চরণে যাবে, আর বাকি সবার ইচ্ছা আছে আবার ওই গাছপালা হবে, আবার ওই পশু পাখি হবে, মাছ কাঁকড়া হবে, তাই নাকি? আচ্ছা, কার কার মাছ কাঁকড়া হওয়ার ইচ্ছা আছে হাত তুলুন দেখি। ইচ্ছা নেই? ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা আছে কার কার? তো হাত দুটো ওইভাবেই রাখুন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। এই নাম কেন এমনি এমনি ভজবে না? আমাকে যদি না টাকা দেওয়া হতো আমি কি এখানে কীর্তন করতে আসতাম? আমাকে টাকা দেওয়া হয়েছে বলেই তবে এখানে কীর্তন করতে এসেছি। আপনারা যেমন হরিনাম করছেন এতে কিন্তু একটা উপকার আছে। কি? কামনা বাসনা সবই দূরে চলে যায়। কামনা বাসনা সবই দূরে চলে যাই, কামনা বাসনা সব দূরে চলে যাই। এই নাম যে না ভজে মনোরসনায়, কামনা বাসনা তাই দূরে চলে যায়। কামনা বাসনা তুমি দূরে চলে যাই, কামনা বাসনা সব দূরে চলে যাই। এই নাম যে না ভজে মনোরসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। বলি ওই নামে যে না ভজে কোনো আশা নাই, কামনা আশা সব দূরে চলে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আনন্দ কি হয়েছে? দু একজনের হয়েছে আর বাকি সব হয়নি। ও এই কজনের হয়েছে? আস্তে আস্তে উঠছে কেন? উঠবে তো একেবারে উঠুক, না উঠবে তো বন্ধ থাক। আনন্দ কার কার হয়নি? যার যার আনন্দ হয়নি উলুধ্বনি দিন। সিস্টেমটা জানে বোধ হয় এখানে। আচ্ছা, যার যার ভালো লেগেছে তারা উলুধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমরা একটু করে লীলা শ্রবণ করব, একটু করে ভজন। এবার মহাপ্রভু সকল ভক্তের চরণ জড়িয়ে ধরেছে, ধরে কি বলছে? ভাই রে ভাই রে, এই কলিজীবে হরি নাম ছাড়া কোনো গতি নাই। এই হরি নাম হলো শ্রেষ্ঠ নাম। তাই বদন ভরে সবাই একবার হরি হরি বলো, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। হরি রাম বলো ভাই, হরি নাম ছাড়া কলি জীবে, নাম ছাড়া কলি জীবে আর গতি না, আর গতি না, আর গতি নাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। মহাপ্রভু হরি নাম গাইতে বলছেন, আর কি বলছেন? আগে তো না, আগে তো না, আগে তো নাম,
আগে তো না ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো না, আগে তো না। ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম ওই অহংকারের মঞ্চ থেকে আগে নামতে বলছে। কারোর মনে যদি অহংকার থাকে মা, মামা পা গা মা পা মা গা মা ধা পা মা ধা পা, এ কৃষ্ণ কিন্তু তার নয়। অহংকারী ব্যক্তির জন্য কিন্তু কৃষ্ণ নয়। অহংকার কয় প্রকার গো মা? জাতির অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মন্ত্রের অহংকার। এগুলো যদি থাকে কৃষ্ণ তার নয়। আগে তো নাম মহাপ্রভু শুধু এই অহংকারকে ত্যাগ করতে হবে তা বলছেন, আরো বলছেন, আরো কি বলছেন? কর রে প্রণাম, কর রে প্রণাম, করি রে তোনা, করি রে তোনা সাধু গুরু শ্রীচরণ কর রে প্রণাম, কর রে প্রণাম। ওই সাধু গুরুর শ্রীচরণে কর হে প্রণাম, কর রে প্রণাম। সাধুগুরুর শ্রীচরণেও প্রণাম করার প্রবণতা থাকতে হবে। আপনি যদি মনে করেন যে কাউকে আমি প্রণাম করছি মানে ছোট হচ্ছি না, প্রণাম করছেন মানে ছোট হচ্ছেন না, আপনি আরো বড় হচ্ছেন। বড় যদি হতে চাও তো ছোট হও আগে। মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছেন, কলির জীব মানুষের চরণে প্রণাম করো, সাধুগুরু বৈষ্ণবদের শ্রদ্ধা করো। তারপরেই তো মিলবে তোমার কৃষ্ণ। তোমার মনে যদি অহংকার থাকে, তোমার মধ্যে যদি প্রণাম করার প্রবণতা না থাকে, তবে কেমন করে মিলবে কৃষ্ণ? কৃষ্ণ কি এত সস্তার নাকি? তাই মহাপ্রভু বলছেন যে আগে এগুলো তোমার থাকতে হবে, তবেই হরিনাম হবে, তাই নাকি? আচ্ছা মায়েরা ঘুমাচ্ছেন, কালকে শিবরাত্রি করেছিলেন নাকি? কারা কারা শিবরাত্রি করেছিলেন? অনেকজন করেছেন, বাপরে। আচ্ছা শিবের মাথায় কেন এক ফালি চাঁদ, এটা কে কে জানা আছে? হাত তুলবেন। শিবের মাথায় এক ফালি চাঁদ কেন? চাঁদ কিন্তু 16 কলা, শিবের মাথায় আছে এক কলা। আকাশের যে চন্দ্রটি দেখেন ওটা কিন্তু পূর্ণ চন্দ্র নয়, ওটা হলো 15 কলা। আর শিবের মাথায় এক কলা নিয়ে 16 কলায় পরিপূর্ণ চন্দ্র। তো শিবের মাথায় এক কলা গেল কি করে, এটা শুনতে গেলে, বুঝতে গেলে একটা ছোট গল্প শুনতে হবে। শুনবেন? জানার ইচ্ছা আছে কেন শিবের মাথায় এক ফালি চাঁদ? জানার ইচ্ছা আছে, তবে বলাই যাক নাকি? মুনি ঋষিরা বলেন নাকি ওই চাঁদের স্বভাবটি মোটে ভালো নয়। কেন না, চাঁদের পাশে 27টি নক্ষত্র আছে, আর ওই 27টি নক্ষত্রই নাকি চাঁদের স্ত্রী। আর 27টি স্ত্রী থাকার সত্ত্বেও চাঁদ ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রীর তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। দেবগুরু বৃহস্পতি জানতে পেরেছেন, জানতে পেরে চাঁদকে অভিশাপ দিচ্ছেন, ওরে পাপী দুরাচার, তোর রূপের এতই অহংকার, তুই আমার স্ত্রীর দিকে কোন নজর দিস? শোন, যে রূপ নিয়ে তোর এত অহংকার, সেই রূপ 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। যেই না বলেছে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ ঠিক লাগবে। শুরু হয়েছে দিন গোনা। একদিন, দুদিন চাঁদ ক্ষয় হতে থাকে, 10 দিন, 14 দিন, 15 দিন, আর একদিন বাকি। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছেন যে দোষ করলো আমার স্বামী, আর বিধবা হবো আমরা।
এই জন্যে চন্দ্রদেবের স্ত্রীরা কি করছেন না শিবের কাছে ছুটে চলেছেন ত্রাণ পাওয়ার জন্য। ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আহা হা, কারোর সাথে পাশে থাকবো না বলে আমি এই গুহার মধ্যে এসে তপস্যা করছি, আর এখানেও এই মেয়েগুলো এসে তপস্যা ভাঙিয়ে দিচ্ছে। কে তোমরা? আগে আমরা আপনার নিকট আত্মীয়, নিকট আত্মীয়। ও এরা ধরুন দক্ষ রাজার 27টি কন্যাকে বিয়ে করেছেন চন্দ্রদেব, আর একজন হচ্ছে পার্বতী, তাকে বিবাহ করেছে কে? কে পার্বতীর স্বামী? কে? মহাদেব। তাহলে মহাদেবের একটা দক্ষ রাজের একটা কন্যাকে যদি মহাদেব বিবাহ করে, তাহলে আর সবাই কি হবে? শালী। ও শালী, তাই বলি কেন চেনা চেনা লাগছিল। আচ্ছা বলো কি জন্য এসছো? আগে দোষ করেছে আমার স্বামী আর বিধবা হতে চললাম আমি। শিব বলে অত জটিল ভাবে বলো না, আমার জটিল মাথায় ঢোকে না, সহজ সরল ভাবে বলো। সহজ সরল ভাবে আর কি বলবো? আমার স্বামী দেবগুরু বৃহস্পতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই সেই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন যে 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। আজ হলো 15 দিন, আর একটি দিন গেলে আমরা হয়ে যাব বিধবা। তখন শিব মনে মনে বলছেন যে কে তোমাদের বিধবা করে দেখছি। শোনো, এক কাজ করো, ওই যে এক ফালি চাঁদটি আছে সেটি নিয়ে এসে আমার এই জটার মধ্যে লাগিয়ে দাও। যেমন ওয়াটার প্রুফ ঘড়ি হয়, শিবের জটাটাও কিন্তু অভিশাপ প্রুফ, ওখানে কোনো অভিশাপ কাজ করে না। এর কি করলেন? চন্দ্র দেবতার স্ত্রীরা সবাই মিলে সে এক খণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের মস্তকে দিলেন। এবার এদিকে 15 দিন হয়ে গেছে। যখন এক কলা চাঁদ থাকে, অন্ধকার অন্ধকার ভাব থাকে না? দেবগুরু বৃহস্পতি অন্ধকারে যাচ্ছে আর মনে মনে ভাবছে, ইস, চাঁদটা থাকলে বেশ আলো দিত রে। কিন্তু কি আর করা যাবে, অভিশাপ যখন দিয়ে ফেলেছি, তীর যখন ছুঁড়ে ফেলেছি, আর তো নেওয়া যাবে না। তবে যদি চাঁদকে বলতে পারতাম যে সোম তীর্থে যদি স্নান করত, তবে তার ক্ষয় রোগ দূরে চলে যেত। এইটা শুনে ফেলেছে সেই চন্দ্রদেবের 27 জন স্ত্রী। যেই না শুনেছে, সে এক ফালি চাঁদকে নিয়ে এসে সোম তীর্থে স্নান করালো। চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গেল। সেই জন্য সেটাকে বলা হয় প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস, প্রভা মানে জ্যোতি। জ্যোতিটা ওখানে, চাঁদের জ্যোতি ওখানে ফিরে এসেছিল, চাঁদ পূর্ণচন্দ্র হয়েছিল সোম তীর্থে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বিখ্যাত হলো সোম তীর্থ। তো সেইখানে চাঁদ তার জ্যোতি ফিরে পেয়েছিলেন, আর সেখান থেকেই শিবের মাথায় ওই এক কলা চাঁদ থাকতো। আকাশে কিন্তু পরিপূর্ণ 16 কলা চাঁদ নেই, এক কলা কম আছে। তো আমরা জানলাম শিবের মাথায় কেন এক কলা চাঁদ। এবার এদিকে মহাপ্রভু কি করছেন না, হরিনাম তো সবাই ভক্তগণ করছেন। এবার হরিনাম করতে করতে মহাপ্রভু আমার পুরবের ভাব মনে পড়েছে। যেই না পুরবের ভাব মনে পড়েছে, অমনি গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিত্যানন্দ দাদাকে ডেকে বললেন, ও গো দাদা নিতাই, দাদা গো, আমরা কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনে গোষ্ঠলীলা খেলা খেলতাম। সেই খেলার কথা আজ মনে পড়েছে জানো দাদা। কিন্তু আমরা যে খেলবো, আমার গোষ্ঠলীলার সর্দার, আমার শ্রীরাম সখা কই?
শ্রীদাম না হলে যে আমি খেলতে পারছি না দাদা। কে মা এই শ্রীদাম? আস্তে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন সখা ছিল। 12 জন হলো প্রধান সখা, 12 জন হলো উপসখা। তার মধ্যে প্রধান সখার মধ্যে সবার থেকে প্রধান হলেন শ্রীদাম। আচ্ছা, কৃষ্ণের যে 24 জন সখা ছিল, 24 জন সখার নাম কি কারোর জানা আছে? জানা আছে না? একটু জানিয়ে দেব, রেসপন্স করুন, নইলে আমি কি বলছি। জানার ইচ্ছা আছে? তাহলে গুনুন। 12 জন প্রধান সখার নাম: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন। এগুলো হলো প্রধান শাখা। আর উপশাখা: হলাধ, উরুধব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমাম, ভদ্রসেন, বিলাসী, উজ্জ্বল, কল্পিঙ্ক, পুণ্ডরী, বসন্ত। 12 12 24। আরেকটা হলো কপি। 11 জনের বলেছিলাম, আরেকটা হলো কপি। 12 12 এই 24। এই 24 জন শাখার মধ্যে প্রধান শাখা হলেন শ্রীদাম শাখা। শ্রীদাম একেবারে হাট্টাকাট্টা ছিল সেই দলের মধ্যে সব থেকে, তাই শ্রীদাম ছিল সেই দলের সর্দার। কিন্তু দাদা, আমি যে গোষ্ঠনীলা খেলবো, আমার সেই দলের সর্দার তো নেই। তাই মহাপ্রভু কি করলেন? ভাবাবেশে মহাপ্রভু আমার বৃন্দাবনের দিকে যাচ্ছে শ্রীরাম শাখার খোঁজে। কোথায় রে ভাই শ্রীরাম শাখা, আই রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম শাখা, আই রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম শাখা, আই রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম শাখা, আই রে কাছে আয়। ভাবাবেশে ভাব আবেশে গৌ আমার ব্রজের পথে যায়, পথে যায়, পথে যায়। কোথায় রে ভাই শ্রীদাম শাখা, আই রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম শাখা, আই রে কাছে শ্রীরাম আয়। রে, শ্রীরাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, ওরে ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে। ভাবাবেশে মহাপ্রভু আমার শ্রীরাম শ্রীরাম করতে করতে নবদ্বীপের সীমানা ত্যাগ করে যেই না বৃন্দাবনে পা দিতে যাবে, পেছন থেকে হাত টেনে ধরেছে নিত্যানন্দ দাদা। কেন? হাত টেনে ধরে নিত্যানন্দ দাদা বলছেন, ভাই তুই যে বৃন্দাবনে যাচ্ছিস, তোর জনম দুঃখিনী মায়ের কথা একবার ভেবে দেখেছিস? ওরে সচি মা যে জনম দুঃখিনী মা, ও মায়েরা আপনারা তো মা, আস্তে, আপনারা ভালো করে বুঝবেন। একটি মা যদি কোনো সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, সেই মা কিন্তু নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে আমি আমার সন্তানের কোলে মাথা রেখে মরতে পেরেছি। কিন্তু যদি কোনো ছেলে বা কোনো সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে, কেমন লাগবে গো? সচি মায়ের এক একটি নয়,
আটটি কন্যা সন্তান পর পর কোলের উপর মারা গেছে। তারপরে একটি সন্তান হলো, পুত্র হলো, তার নাম দিল বিশ্বরূপ। সে যখন পড়াশোনা শিখলো, সে কিন্তু সংসারের মোহমায় বন্ধনে থাকলো না, সে সন্ন্যাসী হয়ে গেল। পুত্রের সন্ন্যাস গমন দেখে পিতা জগন্নাথ মিশ্র তিনিও স্বর্গধামে চলে গেলেন, স্বর্গবাসী হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। তারপরে এই গৌরাঙ্গ মহাপ্রভু। এখন বল ভাই, তুই যদি চলে যাস, তোর সচিমার বাঁচবে? তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। ভাইরে, মায়ের কথাটা একবার ভেবে দেখেছিস? তখন গৌরাঙ্গ মহাপ্রভু মানে কেঁদে কেঁদে বলে, দাদা গো, দাদা গো, আমি যে মায়ের কষ্ট দেখতে পারছি না, কিন্তু আবার শ্রীরাম সখা না হলে আমি গোষ্ঠ লীলাও খেলতে পারছি, দোটানায় পড়ে গেছি, কি করব বলো তো দাদা? তখন শ্রীরাম দাদাকে, তখন নিত্যানন্দ দাদা কি বলছে, ওরে ভাই, যখনই তোর দাদা আছে তখন তোরা চিন্তা কিসের? তুই থাক নবদ্বীপ, আমি যাব বৃন্দাবনে। আমি গিয়ে শ্রীরাম সখাকে খুঁজে নিয়ে আসবো, যেখানেই থাক। তুমি নিয়ে আসবে দাদা? হ্যাঁ, নিয়ে আসবো। যদি না নিয়ে আসতে পারি, আমার এই মুখ আমি আর তোকে দেখাবো না। এত বড় কথা বলে দিলাম। এবার নিত্যানন্দ দাদা আমার বৃন্দাবনের দিকে যাচ্ছে। আচ্ছা মায়েরা, চলুন আমরা একটু নিত্যানন্দ দাদার সঙ্গে বৃন্দাবন থেকে শ্রীরাম সখার খোঁজ করে আসি। যাবেন তো নাকি বৃন্দাবনে? যাবেন? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे महाराधे राधे नाम मिलेंगे कुंज विहारी और के कामरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे महाराधे राधे नाम मिलेंगे कुंज विहारी और के कामरकारी। हो मिलेंगे कुंज बिहारी, रंगे काजन कुमारी, तुम्हें निरंजन धाम, मिलेंगे राधा राधा नाम कुंज बिहारी, मिलेंगे काक्षी धारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे रंगसी धारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे महाराधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे पावन करे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे पावन करे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे पावन करे। प्रात होते हम श्री जमुना जी जाएंगे, पात हुआते श्री जमुनाएंगे, प्रात होते हम श्री जमुना जी जाएंगे। पात हुए श्री जमुना बुझाएंगे। কি বলছে? প্রাত হতে हम শ্রী যমুনা জি যাएंगे। প্রভাতকালে আমরা শ্রী যমুনায় যাব বৃন্দাবনে গিয়ে। তারপর কি করব? করে স্নান हम জীবন সফল बनाएंगे। हरि दर्शन हम जीवन सफल बनाएंगे, करे स्नान हम जीवन सफल बनाएंगे। हरि दर्शन हम जीवन सफल हो बनाएंगे। फिर पूरन हो सब काम, रटेंगे महाराधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। हो मिलेंगे कुंज बिहारी, रटेंगे पवन कुमारी, मिलेंगे कुंज बिहारी, रटेंगे पवन कुमारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे महाराधे राधे नाम मिलेंगे मिलेंगे कुंज बिहारी,
और के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे पवन कुमारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे पवन कारी मिलेंगे कुंज बिहारी और के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे पवन कारी